23 নম্বর যে বেদাতটি আমরা আলোচনা করব সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা। এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা বড় ধরনের একটি গুরুত্বপূর্ণ ফজিলতময় ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করলে একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরও হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দোয়াও করা হয়, দুটাই হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদটা আল্লাহর জিকির, মানে যতবার আপনি দরুদ পড়বেন ততবার আল্লাহর জিকির করলেন। কারণ যতবার দরুদ পড়বেন দরুদের ভিতরে কিন্তু আল্লাহ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, প্রথমে আল্লাহর জিকির। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, আল্লাহ আছে। যতবার দরুদ পড়তেছেন আল্লাহর জিকির হইতেছে। তাহলে দরুদটা প্রথম হলো আল্লাহর জিকির, দ্বিতীয় হলো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার জন্য দোয়া করবে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ রাব্বুল আলামিন একবার দোয়া করলে 10 বার তার প্রতি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার ওই বান্দার প্রতি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবত যখনই বান্দা আক্রান্ত হবে, বেশি বেশি যখন দরুদ পড়বে, আল্লাহ পাক দরুদের মাধ্যমে তার বিপদ আপদ মুসিবত অশান্তি দূর করে দেন। দরুদের অসংখ্য ফজিলত। আমি এদিন একটা কিতাব দেখেছি, দরুদের 200-এর অধিক সহিহ হাদিস থেকে ফজিলত বর্ণনা করা হয়েছে শুধু দরুদ পড়ার। সুবহানাল্লাহ। তাহলে এবং আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারিমে সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে সকল ইমানদারকে নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা আমার নবীর প্রতি বেশি বেশি দরুদ পেশ করো আর সালাম পেশ করো। সুবহানাল্লাহ। দুইটা জিনিস, একটা দরুদ আর একটা সালাম। এই জন্য দেখেন আত্তাহিয়াতুর মধ্যে, বৈঠকের মধ্যে আল্লাহ পাক প্রথমে সালামের ব্যবস্থা করছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এরপরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই জন্য আমরা যখন দরুদ পড়ি তখন একসাথে সালামও পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রথম সাল্লাল্লাহু আলাইহি, প্রথম অংশ হলো দরুদ। ওয়া সাল্লাম, সাল্লামটা হলো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। শেষে আমরা ওয়া সাল্লিম বা ওয়া সাল্লাম, প্রথমটা যদি সল্লা হয় শেষেরটা সাল্লাম বলি, প্রথমটা যদি সল্লে হয় আমরের সিগা হয় শেষেরটা সাল্লিম বলি। তাহলে এই দরুদ আর সালাম এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাহলে আল্লাহর যত ইবাদত আছে জমিনে, সকল ইবাদত কিভাবে করতে হবে এটা দেখানোর দায়িত্ব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সকল ইবাদতের একজনকে নির্ধারণ করেছেন যে তিনি যেভাবে দেখাবেন, তিনি যেভাবে করতে বলবেন, তিনি যেভাবে করেছেন কিয়ামত পর্যন্ত সবাই সকল ইবাদত এইভাবে করতে হবে। তাহলে দরুদের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে যান নাই? যদি বলি যে না সব শিখাইছে, এটা আমার শিখান নাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্বে খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। এটা প্রমাণিত হয় যে তিনি সব শিখাইছে কিন্তু দরুদটা শিখাইতে পারেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত আমাদেরকে পরিপূর্ণরূপে শিখিয়ে গিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেই আল্লাহর দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, সকল ইবাদত। এমনকি সর্বশেষ হজটা বাকি ছিল, আল্লাহ পাক 10ম হিজরিতে বিদায় হজের মাধ্যমে সে হজকেও পরিপূর্ণ করে দেখাই দেওয়ার পরে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকেই তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দরুদের ইবাদতটা ওই সময় কি পরিপূর্ণ হয়ে গেছে না? কিন্তু দেখা যায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দরুদগুলো বাদ দিয়ে বা ওগুলোকে এক পাশে রেখে বিভিন্ন নামে বেনামে দরুদ বানিয়ে বানিয়ে, দরুদের ফজিলত বানিয়ে বানিয়ে আমরা ওই সকল দরুদের প্রতি গুরুত্ব দিই। এটা আরেকটা বেদাত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, দরুদ মানে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করাটার নাম দরুদ।
মানে ফার্সিতে বলে দরুদ, আমরা দরুদ বলি না, দরুদটা ফার্সি শব্দ, দরদ থেকে দরুদ। দরদ মানে একজন আরেকজনের ভালোবাসা, মহব্বত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে যে দোয়াটা, সেই দোয়ার নাম হলো দরুদ। এটা কোরআনের ভাষায় এটার নাম হলো সলাত, হাদিসের ভাষায় এটার নাম সলাত। আমরা একটু আগে বলছি সলাতের কয়েকটা অর্থ আছে, শাব্দিক অর্থ। একটা হলো দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া করা, এটা সলাত। তাহলে ফার্সি ভাষায় এটা হলো দরুদ। তাহলে দরুদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়াটা কিভাবে করতে হবে আল্লাহ পাক নিজে স্বয়ং শিখাই দিয়েছেন। আপনার আজানের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া শেখানো হয়েছে। আজানের পরে আমরা যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা পড়ি না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দান করেন, ফাদিলা দান করেন, তাকে মাকামে মাহমুদে আপনি তাকে অধিষ্ঠিত করেন, যেই মাকামে মাহমুদের আপনি ওয়াদা করছেন। সুবহানাল্লাহ। তাহলে আজানের পরে এটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এইভাবে আমার নবীর প্রতি দোয়া করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে দোয়া করলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতে কারিমা নাজিলের পরে যে আমরা তো আপনাকে কিভাবে সালাম দিতে হয় এর আগে শিখছি, এর আগে কেমনে শিখছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আল্লাহ পাক বলছেন সল্লু আলাইহি, আপনার উপর দরুদ পড়তে। দরুদটা কেমনে পড়বো? তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এইভাবে বলবো। তাহলে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দরুদ কেমনে পড়তে হবে সেটা শিখে নিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিছেন। এটা অসম্পূর্ণ রাখেন নাই। কিন্তু দেখা যায় আমাদের দেশে বাংলা ভাষায় বিভিন্ন বইয়ের মধ্যে অনেক দরুদ বানানো আছে। দরুদে মাহি, মাছের দরুদ, দরুদে লাখি, এটা পড়লে নাকি লাখ লাখ ফজিলত, এই জন্য এটার নাম দরুদে লাখি। দরুদে তাজ, দরুদে তুনাজ্জিনা, দরুদে শেফা, দরুদে হাজারি, দরুদে গাউসিয়া, দরুদে রুহি, দরুদে নারিয়া, দরুদে হাবিব, এইরকম অসংখ্য দরুদ বানানো আছে। বানিয়ে বানিয়ে আবার ফজিলতও বানাই দেওয়া হয়েছে যে এই দরুদ যে পড়িবে, কুমকুম ইয়া হাবিবি, হ্যাঁ কামতানামো, এই দরুদ যে পড়বে তার এই বিশাল ফজিলত হবে, তার স্বপ্ন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, তারপরে সে বিপদ থেকে উদ্ধার পাবে, তারপরে তার এটা হাসিল হবে, নেক মকসুদ পূর্ণ হয়ে যাবে, এটা হয়ে যাবে। এরকম অসংখ্য ফজিলত বিভিন্ন বইয়ের মধ্যে লেখা আছে। এগুলো সব বানোয়াট, মিথ্যা ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল দরুদ শিখানো নাই, বানানো নাই, সাহাবায়ে কেরামও বানান নাই। এগুলো সব পরবর্তীতে কেউ বসে বসে নিজে নিজে বানাইছে, বানায় বানায় ফজিলত বানাইছে। নাউযুবিল্লাহ। তাহলে এই সমস্ত দরুদ ফজিলত মনে করে কেউ যদি পড়ে তখন এটা হবে কি? বিদআত। এই জন্য দরুদ যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন সেগুলো না পারলে মিনিমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা মুহাদ্দিসিনে কেরাম লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করতে গিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। তাহলে এটাও আহলুল ইলমেরা ঠিক করেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, বা কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত বললে দরুদ হয়ে যায়। আপনি সালাতের ভিতরে যতক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত বলবেন এতক্ষণ দরুদ হবে না। যখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তখন এটা দরুদ হয়ে গেছে। তাহলে আপনি সংক্ষেপে বেশি পারতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এইভাবে সংক্ষেপেও পড়া যায়। কিন্তু এই ফজিলত মনে করে করে এই সকল দরুদ পড়লে সেটা হয়ে যাবে বিদআত।